বাঙালিরা মূলত পয়লা বৈশাখের দিনই গণেশ বন্দনা করে থাকেন, তবে গোটা দেশে গণেশ চতুর্থীর দিনই গণেশ বন্দনা হয়ে থাকে। গত 19 বছর ধরে মধ্যমগ্রাম সুকান্তনগরে বসুরায় বাড়ির পুজো সাধারণ মানুষের মন জয় করেছে। শুধুমাত্র সুকান্তনগর নয়, আশেপাশে এলাকা থেকেও মানুষজন আসে এই পুজোতে। পুজোর কয়েকটি দিন বাড়ির মানুষজন পুজোতে আসা মানুষের অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন, সেই সাথে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন কাটে। এই পুজোর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো মূর্তি নিজের হাতে বানান বাড়ির কর্তা বিশু রায় বসু। ব্যবসা করার সূত্রে বম্বে যাই, বম্বে গিয়ে গণেশ ঠাকুর দেখে আমার খুব ভালো লাগে। গণেশ ঠাকুর দেখে ভালো লাগে, বাড়িতে একটা ছোট্ট করে পুজো করি। আমার মা আমি দুজনে মিলে পুজোর আয়োজন করি, কোনো ঠাকুরমশাই ছাড়া। তারপরে আস্তে আস্তে 2 বছর করার পর 3 বছরের মাথায় মা বললো না, একটা ঠাকুরমশাই ডেকে পুজোটা একটু বড়ো কর। তারপর থেকে আজ 19 বছর পুজো এরকমই বড় হচ্ছে, দিনকে দিন বড় হচ্ছে। এখানে তো ভীষণ মানে বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে। এরকম কালকে সিঙ্গাররা এসেছিল, শিল্পীরা এসেছিল, আর আরতি এখানকার দেখার মতন। সন্ধ্যা আরতি হচ্ছে, সকালে আরতি হচ্ছে, তো আরতি জাস্ট এখানকার অসাধারণ হয়, আশেপাশের লোকেরাও জানে। এইভাবেই চলছে, আনন্দ আয়োজন সব কিছু চলছে, নাচ গান সব রকম আনন্দ এখানে আছে। বানানো হয় জাস্ট মাটির প্রলেপ দেওয়া হয়, বাদ বাকিটা কিন্তু পুরোটাই আমার হাতে। ঠাকুরের চোখ থেকে আরম্ভ করে এই যে সাজসজ্জা, সুরের কাজ, এই যে হাতের গয়না পরানো, সমস্ত করা, এই 5 ইঁদুরের মাঝখানে ঠাকুর রয়েছে, এটা পুরোপুরি আমার নিজের হাতে করা। এটা কোনো পালবাড়ির লোক করে না। ঠাকুরের চোখ দান থেকে আরম্ভ করে এভরিথিং আমি নিজের হাতে করি, মাটি থেকে। মানে এটা 8 বছর ধরে করছি। আর ঠাকুর হয় বোম্বে স্টাইলে, নর্মাল ঠাকুর নয়। বোম্বে স্টাইলে যেভাবে পুজো হয় ঠিক সেইভাবে। ঠাকুরের মুখ অন্যান্য ঠাকুরের সাথে মিলবে না, কেন এই ঠাকুরের মুখটা একদম বোম্বের স্টাইলে, বোম্বে যে প্রজাতিক ঠাকুর যেগুলো হয় সেই প্রজাতিক ঠাকুরের মতন করে করা, নিজের হাতে করা। ওর কাছে একটা জিনিস চাইবো, যে আমার এলাকার সমস্ত মানুষ যেন ভালো থাকে। আমি ভালো থাকলে হবে না, আমার পরিবেশটা, আমার আশেপাশের মানুষ যত আছে সবাই যেন দুবেলা দুমুঠো অন্ন পায় এবং সুখে স্বচ্ছন্দে বাস করে। মানুষ বিশৃঙ্খলা চায় না, মানুষ সুস্থভাবে বাস করে। 4 দিন পুজো চলে, 3 বেলা আমার এই পাড়ার যত লোকজন আছে সবাই আমার এখানে খাওয়া দাওয়া করে, কারোর বাড়িতে রান্না হয় না। এবারে বলা যায় না কেউ হয়তো আসে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 3 বেলা রান্না হয়। প্রায় প্রতি বেলায় 100-150 করে লোক খায়। যেমন আজকে প্রায় 2000-এর মতন প্যাকেট হয়েছে। যত আমার নিমন্ত্রিত লোকজন ছিল সবাই এসছে, এসে খাওয়া দাওয়া করেছে।